সে আজ থেকে বহু বছর আগের কথা। তখন হাওড়া জেলার জয়পুর ছিল ঘন জঙ্গলময় এক ছোট্ট গ্রামীণ এলাকা। সেখানে এক ব্রাহ্মণী ঘটে মা কালীর পুজো করতেন। কেটে যায় বেশ কিছু সময়। গ্রামে একবার হঠাৎ মড়ক লাগলে সেই ব্রাহ্মণীর মৃত্যু হয় ও সাথে প্রচুর মানুষ মারা যায়। সমস্ত গ্রামবাসীরা মরতে থাকে। তখন গ্রামের এক ব্রাহ্মণ বুঝতে পারে গ্রামকে বাঁচাতে গেলে মায়ের কাছে যেতে হবে। তিনি তখন ব্রাহ্মণীর ঘটের সামনে মা কালীর পুজোয় বসেন। পুজো শেষ হলে তাকে দর্শন দেন স্বয়ং মা কালী ও জানান ব্রাহ্মণীর সেই ঘট গ্রামের মাঝে এনে প্রতিষ্ঠা করতে হবে। যে কজন গ্রামবাসী বেঁচে আছে সবাই মিলে পুরোহিতের হাত ধরে ওই অভগ্ন ঘট বা কলসি এনে রত্নবেদী তৈরি করে তার উপর দেবী মাকে প্রতিষ্ঠা করেন। তৈরি হয় মন্দির। সাথে সাথে মড়ক মুক্ত হয় গ্রাম। কেটে যায় বেশ কিছু বছর। তারপর বর্ধমান মহারাজ চিত্রসেন 1740 সালে এক রাতে মায়ের স্বপ্নাদেশ পান ও বলেন মায়ের একটি মূর্তি তৈরি করে দিতে। তখন মহারাজ চিত্রসেন মায়ের মূর্তি তৈরি করে মন্দিরটি নতুন করে নির্মাণ করে মাকে আবার প্রতিষ্ঠা করেন এবং নাম দেন বাস্তুকালী। এবং মা জানান এই গ্রামে বাড়ি তৈরি করতে গেলে সবার আগে মা কালীকে অর্ঘ্য নিবেদন করতে হবে। জয় মা বাস্তুকালীর জয়।